যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। স্বজনদের আহাজারি আর সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বৃষ্টির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মাদারীপুরে তার গ্রামের বাড়িতে। জানাজা শেষে দাফন করা হবে। আবির আহমেদের রিপোর্ট। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। অবশেষে কাঠের কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন এই মেধাবী শিক্ষার্থী। শনিবার সকাল 9:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে নিয়ে আসা হয় বৃষ্টির মরদেহ। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বৃষ্টির বাবা মা, স্বজন ও সহপাঠীরা। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা বাবা। আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল। আমি চাই যে বৃষ্টি হত্যা করছে তাদের ধুলাইয়া ফাঁসি দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। এ সময় তিনি বলেন, বৃষ্টির পরিবার যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে সচেষ্ট থাকবে সরকার। তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করে। এর আগে গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডিধারী শিক্ষার্থী জামিল আহমেদ মিলন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে পুলিশ নিশ্চিত করে দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।